আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলছিলাম, আমার আল্লাহ বলেন বন্ধু গো, আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পাই তারা যেন আনন্দ করে। আবার এখানে অনুগ্রহের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে বোঝালাম, অনুগ্রহ বলতে হলো ইসলাম, অনুগ্রহ বলতে হলো কোরআন। এ বন্ধু, এরপরে আমার আল্লাহ কইয়া বিরহমাতিহি, যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। আপনারা বলেন আমার নবীজের রহমত কোরআনে দলিল আছে না নাই? ডাইরেক্ট দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কই, ওয়ামা আরসালনাকা, ও বন্ধু আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত ছাড়া প্রেরণ করিনি। আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন মানে হলো 80,000 আলম, 18,000 মাখলুকাত। আমি শুরুতে বলছি আমার নবী আসমানের নিচে, জমিনের উপরে নবী না। এই আকাশটার উপরেও আরো 7টা আকাশ আছে। একটা হলো একটা আসমান থেকে আরেকটা দূরত্ব আছে। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আকাশটারে আমার আল্লাহ স্তরে স্তরে বানাইছে। এ বন্ধু, এমন ভাবে আমার আল্লাহ অনেকগুলা জগৎ বানাইতে বানাইতে আমার আল্লাহ 80,000 জগৎ বানাইছে, 18,000 মাখলুকাত বানাইছে। আপনি একটা সৃষ্টি, পিপিলিকা একটা সৃষ্টি, এমন সৃষ্টির অভাব নাই। আমার আল্লাহ আমার নবীকে শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরে নবী বানায়া পাঠাই নাই। আমাদের দেশের অনেক মৌলবী নবীরে আমাদের মতো মনে করে। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? শাহপুরি পিসাবুজুর ওয়াজে বলছেন, নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলা কাফেরদের খাসিয়ত। কথা কোন ঠিক কিনা? আমরা কি কাফের না মুমিন? এ বন্ধু, ওই বিয়াদবেরা আমার নবীরে ভৌগোলিকভাবে আসমানের নিচে জমিনের উপরে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের মতো মনে করে। এই জন্য নবীর সম্মান বলতে যাইয়া তাদের আদব থাকে না। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যেমন করে সমগ্র জাহানের রব, সুবহানাল্লাহ, আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন সকল জাহানের জন্য রব, আমার নবী সমগ্র জাহানের রহমত। জোরে কনা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীরে সাধারণ একজন আর একজনের যেমনে ডাক দাও, একজন আর একজনের সামনে যেমনে জোরগলা কথা কও, আমার নবীর সামনে এমনভাবে জোরগলা কথা বলা যাবে না। এ বন্ধু, আমার নবীকে আল্লাহ পাঠাইছে, তার মানে বোঝা গেল আল্লাহ এক জায়গায়, আমার নবী এক জায়গায় ছিল। কদ জাআকুম, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহকে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আমরা নবীজিকে শুধুমাত্র মা আমেনার মাছ থেকে নূর প্রকাশ হয়েছে, এরপরে নবী এটা মানি না। আমরা ধারণ করি আমার নবী মা আমেনার মাঝে আসার আগেও নবী। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, গভীর মনোযোগ। যুবক ছেলেরা মনোযোগ দিতে হবে আজকে বেশি। যুবকদেরকে বলছি, ইমানের বাজার আগুন লাগতেছে, পাহারা দিয়ে রাখতে হবে যেন আমার সন্তান আমার ভাই যেন মিসগাইড না হয়। কথা কি সঠিক? যেমন গত 2 বছর আগেও আমার সাথে ঝগড়া হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। বড় বড় সেলিব্রেট, খুব জনপ্রিয় ব্যক্তি,
যিনি বলছিলেন কি নবীজি দুনিয়াতে এসে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে। এই দ্বন্দ্বকে আপনারা শোনেন নাই? গুমটার তলে ফুমটার বাসা, জুতা সুর বহুত বালা ইমান চোরের চাইতে। কি বলে কই নবী নাকি 40 বছর নবুয়তি পাইয়া নবী হইছে। আমি বলছি নবীজি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এই কথা ভুল। আমি বলছি যখন দুনিয়ার পৃথিবীর কোনো কিছু নাই, ওলা সামাসমান নাই, কোনো কিছুই নাই, তখনই আমার নবী ছিল। নবুয়ত প্রকাশও বোঝে না, নবী কাকে বলে সেটাও বোঝে না। হিংসার একটা প্রকার থাকে, মানে সে জেনে শুনে সত্যকে কিভাবে গোপন করে। আশ্চর্য হয়ে গেলাম। অথচ আমার নবীর উপরে নবুয়তি প্রকাশ হওয়ার পূর্বেই যতগুলো আলামত সবগুলো নবী হওয়ার কারণেই গঠিত হয়েছে। নবী বলেন ওই পাথরটা আমি এখনো চিনি, যেই পাথরটা আমাকে ছোটবেলায় পাথরটা আমাকে দেখলে সালাম দিত, ওই পাথরটা আমি এখনো চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি মৌলবীরে সালাম দিব, কার সঙ্গে কি মিলাইতে চেষ্টা করে? তাহলে আমার নবী দুনিয়াতে আসার আগেও, কতক্ষণ আমার নবী দুনিয়াতে আসার আগেও যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে কাফের। কথা ঠিক কিনা? যেই ব্যক্তি বলে নবীর মিলাদ নাই সে মুশরিক। ফতোয়া দিয়ে গেলাম কুমিল্লা, তোমার কোনো বাপ থাকলে আমার কাছে লয়ে যাও। এত শক্ত কথা কেন বলছি? আমার ইচ্ছা মতো গালাগালি করে, আমি কোনো গালি দেই না। নবীর ব্যাপারে যখন কেউ বিরুদ্ধে কথা বলে আমি তাকে চিনি না, তার লাল চক্ষুকে আমি ভয় পাই না। যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ নাই, লাম ইয়ালিদ, কথা করে লাম ইয়ালিদ, শেষ নেই, কথাটা শেষ নেই। নবীজি দুনিয়াতে শুভ আগমনের আগেই তো নবী। আল্লাহ যে বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, তো নবীজি ছিলেন নূর হিসাবে, সেখান থেকে নবী এসে প্রকাশ হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তা আপনি হুট কইরা মা আমেনার মাছ থেকে আইসে আমরার মতো 40 বছর পরে নবুয়তি পাইছে, নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আপনারা বলেন তো দেখি, এই কথা যে বলবে তার কি ঈমান আছে? বাংলাদেশের মানুষ সব হাজার হাজার লাখ লাখ টাকাও তার কাছে পাঠাইতেছে। জানেননি তার নামটা কি? তা আয় হায় হায় হায়, ঈমান সুর কাকে বলে? সাবধান। আমার নবী দুনিয়াতে এসেছেন নূর হয়ে নাকি মাটি হয়ে? কথা কানা, কি হয়ে এসেছেন? কি হয়ে এসেছেন? নবীর শুরু আছে, আল্লাহর শুরু। খেয়াল করবেন, আল্লাহর শুরু। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত পুঙ্খানু গবেষণার ভিত্তিতে কথা বলি। এই সমস্ত ডাব্লিউ মার্কা মৌলবীর সাথে আমাদের কোনো সম্পর্ক। মা আমেনা বলতেছে এখানে আবু ভাই গেছে কেনা? কি আপনার আরে আমি অন্ধকারে বলছি, আমি গেছে বলছি আবু ভাই তো আছে, একজনে বলে যে ভাই যাবো, তার একদম মাইকটা দিবার লাগে। যাক ভালো হয়েছে, আমি কথাটা শুনতে পারছি। একটা কথা শুনে আমি এটা বলে দিয়ে যাই। ভাই সাহেব একটা কথা বলি, বাংলাদেশের বহুত মানুষ আছে এরা জান না সত্য গোপন করে। কিন্তু এখানে বসে আছেন, পীর মাশায়েখগণ বসে আছেন, আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অনবদ্য ব্যক্তিত্ব মাসুম বিল্লাহ ভাই বসে আছেন, এবং এখন সাদেক ভাই সহ আমাদের এখানে অনেক প্রায় কয়েক ডজন আলেম ওলামা বসে আছেন, যারা প্রতি রাত্রে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য, প্রধান বক্তা হিসাবে ওনারা ওয়াজ করে থাকেন। কতক্ষণ ঠিক কিনা? তো আজকের এই পবিত্র মাহফিলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে তো আমাকে নতুন করে চেনাইবার কিছু নাই, আছে? আপনারা তো আমাদের আলোচনা সব সময় শুনেন কি না বলেন?
এই জন্য আপনাদের ধৈর্য কামনা করি। এখানে যেভাবে আপনারা কাদাযুক্ত মাটিতে দাঁড়িয়ে আছেন, এটা নিঃসন্দেহে ধৈর্যের বহিঃপ্রকাশ। এই উপস্থিতি বৃষ্টির ভিতরও আপনারা এতগুলো মানুষ এই মাহফিলে উপস্থিত হয়েছেন, কাদাযুক্ত মাটিতে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, এতেই প্রমাণিত হয় এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হিসাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত যেভাবে ধর্মকে ধারণ করে লালন করে, আহলুস সুন্নাত ওয়াল জামাত এটাই আজকে কুমিল্লার মহানগরের সুজানগরে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নিরা। যদি সত্যিকার অর্থে এই দেশকে যদি কেউ ধারণ করে, ধর্মীয় গোষ্ঠী নিয়ে যদি ভাগাভাগি করা হয়, এই দেশে সার্বভৌমত্বকে শতভাগ ধারণ করে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দেশে সত্যিকার ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিদের পথ মতকে শতভাগ অনুসরণ অনুকরণ করে আহলুস সুন্নাত ওয়াল জামাত। অনেকের মুখের ভিতরে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম। সেই ক্ষেত্রে আমাদের দেশের ক্ষেত্রে যেমন সতর্ক থাকতে হবে, ধর্মের সুমহান জায়গা যেন কেউ কলুষিত করতে না পারে, সেই দিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত গতানুগতিকভাবেই মদিনাওয়ালার সেই মহব্বতের কথাগুলো দৃঢ়তার সাথে দালিলিকভাবে আমরা রন্ধ্রে রন্ধ্রে প্রচার করে থাকি। আমাদের বাক শক্তিকে রুদ্ধ করার জন্যে অনেক অপব্যাখ্যা এই দেশের ভিতরে শুরু হয়েছে। এই দেশে আল্লাহর ওলিদের বিরুদ্ধে আঘাত শুরু হয়েছে। এই দেশে আল্লাহর ওলিদের বিরুদ্ধে অনেকে কথা বলা শুরু করেছে। আল্লাহর ওলিদের ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। এই সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহর? আরো বড় করে বলি কার? আল্লাহর। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করব। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। তাহলে প্রিয়জনকে আল্লাহর মাহবুব বান্দাগণ, কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সাথে মিশে যাও। আমরা সত্যবাদী বলতে কাকে জানি? সত্যবাদী বলতে কি আমরা সুদখোরকে জানি, ঘুষখোরকে জানি, কোন ধরনের বাতিলদেরকে জানি? সত্যবাদী বলতে কারা? যারা আল্লাহর ওলিগণ, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলিদের পথ মতকে আমরা ফলো করতে হবে। আমরা এমনিতে কিন্তু বুঝবো না। যিনি ধর্ম বুঝে তার কাছ থেকে ধর্ম জেনে নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? যিনি রাষ্ট্রবিজ্ঞান বোঝেন তার কাছ থেকে রাষ্ট্রবিজ্ঞান জেনে নিতে হবে। যিনি ম্যাথমেটিক্স বোঝেন তার কাছ থেকে ম্যাথমেটিক্স জেনে নিতে হবে। যিনি ডাক্তারি করেন তার কাছ থেকে চিকিৎসার অভিজ্ঞতা নিতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য এই দেশে রুহানিয়তকে শক্তিশালী করার জন্যে, তাসাউফের সঠিক চর্চা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্যে আল্লাহর ওলিগণ আমাদেরকে যে পথ মত দিয়েছেন, সত্যিকার অর্থেই সেই পথ মতের উপরে আমরা আছি বলেই আমাদের সুন্নিদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারে না। আমরা যদি কোনো আতাত করতাম, বাংলাদেশের কোনো না কোনো চেয়ারে আমাদের রাষ্ট্রীয় জায়গা হয়ে যেত। কিন্তু আমরা কখনো, যেহেতু আমরা ধর্মের সুমহান জায়গা নিয়ে কাজ করি, আমরা চাই রাষ্ট্রীয়ভাবে যেন ধর্মের মেসেজগুলো যেন আমরা রাষ্ট্রের সুমহান জায়গায় পৌঁছাতে পারি। এই জন্য আমরা মাঝে মাঝে রাজনৈতিকভাবে, রাজনৈতিক সুশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সাথে আমরা সখ্যতা তৈরি করে আমাদের মূল মেসেজটুকু রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি তুলে ধরতে পারি, তবেই এই দেশের ভিতরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হবে, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ভিতরে অনেকেই ধর্মের কথা বলে, কিন্তু ধর্মের যে মূল, সেই মূলকে হৃদয়ে ধারণ করে না। ধারণ না করার কারণেই সত্যিকার অর্থ আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারা সাধারণ মানুষগুলো জেনারেল যারা আছেন, আপনারা একটু বিভ্রান্তিতে পড়ে যান, বিপাকে পড়ে যান। উনি বলতেছে এক কথা, আরেক হুজুর বলতেছে আরেক কথা, আপনি যাবেন কোথায়? তাহলে আপনাকে আল্লাহ একটা বিবেক দিয়েছেন। বিবেক হলো মানুষের সবচাইতে বড় আদালত। আপনার বিবেক কি বলে? আপনার বিবেক বলে যে একটা অন্য ধর্মের মানুষ হোক, একটা অন্য যে কোনো অপরাধী হোক, তাকে যখন কবর দেওয়া হবে, সেই কবর দেওয়ার পরে তার বিচার আল্লাহ পাক করবেন। হাসরের ময়দান হবে, মিজানের পাল্লা হবে, নেকি বদি ওজন হবে, বিচার আল্লাহ করবে। একটা লাশের নিরাপত্তা, লাশের হেফাজত আপনার বিবেক বলে দিচ্ছে লাশের হেফাজত করতে হবে, লাশকে নিরাপত্তা দিতে হবে। আর যখন আরেক মহল যখন কোনো ধরনের ধর্মের ব্যাখ্যা অপব্যাখ্যার প্রশ্ন তুলে, যখন কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়, ওই লোকগুলো যখন ধর্মের কথা বলে, আপনার বিবেক কি বলে? যারা লাশকে সুরক্ষা দেয় তারা আসল, নাকি লাশকে যারা পুড়িয়ে দেয় তারা আসল? তো যারা সুরক্ষা দেয় তারা যদি আসল হয়, তাদের হাতে হাত মিলাতে আপনার অসুবিধা কোথায়? তাদের সঙ্গে বুকে বুক মিলাতে আপনার
অসুবিধা কোথায়? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, যারা জান্নাতের টিকিট বিক্রির দোহাই দিয়ে মানুষদের ঈমানকে নিয়ে খেলা করে রাজনীতি করতে চায়, তারা কখনো সভ্য মুসলমান হতে পারে না। কথা বলতে সেন্সে নিবেন না। যদি আমার বক্তব্য যদি ওই গোষ্ঠীর কানে পৌঁছে, আমি তাকে বলবো সংশোধন হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এই দেশে এখনো আল্লাহর ওলিদের উত্তরসূরিরা জিন্দা আছে। এই দেশে শাহজালালের উত্তরসূরিরা জিন্দা আছে, শাহপরানের উত্তরসূরিরা জিন্দা আছে, গরিবুল্লাহ শাহর উত্তরসূরিরা জিন্দা আছে, মিসকিন শাহর উত্তরসূরিরা জিন্দা আছে, বাবা শাহজালাল ইয়ামনি থেকে শুরু করে 360 আউলিয়ার উত্তরসূরিরা জিন্দা আছে, শাহ মানস শাহর উত্তরসূরিরা জিন্দা আছে, বাগদাদি মুর্শিদ কেবলার উত্তরসূরিরা জিন্দা আছে। আমার পরিষ্কার কথা হলো, তোমার যেভাবে মন চাই সেভাবে চলো। আল্লাহর ওলিদের দেখানো পথ মতকে কলুষিত করে যারা ইবনু আব্দুল ওয়াহাব নজদীর অনুসরণ এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সুন্নি জনতা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? বলুন। আমার কথা বরাবর স্ট্রেট, আমার কথা বরাবর স্ট্রেট। আমি দেখতেছি আমাদের বাংলাদেশের অনেক বিভিন্ন ক্রান্তিকাল চলছে, 97টা মাজার ভেঙেছে। বিচার কি পেয়েছেন? যে ইন্টিরিম আমলে বাজারগুলো ভেঙেছে, এতে আমরা ক্ষত বিক্ষত হয়েছি। এই দেশে 75% সুন্নি জনতার প্রাণের জায়গাগুলো কলুষিত করার জন্য যারা এরকম কাজ করে, এরা নিঃসন্দেহে সত্যিকার ইসলামকে হৃদয়ে ধারণ করে না। এরা ধর্মের প্রতিহিংসা করে, এরা রাষ্ট্রের প্রতিহিংসা করে। ওই সমস্ত মানুষগুলো দেশকেও হৃদয়ে ধারণ করে না, ওই সমস্ত মানুষগুলো ধর্মকে হৃদয়ে ধারণ করে না। এদের রক্তের ভিতরে ধর্ম নাই, দেশও নাই। কথা বলে ঠিক না বেঠে? এরা এই দেশের মানুষকে জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাইয়ে ফেলাইছে। এদের রক্তের ভিতরে দেশ নাই, এদের রক্তের ভিতরে ধর্ম নাই। যদি ধর্ম থাকতো, বাবা শাহপরানের মাজার যেদিন আক্রমণ করতে গিয়েছিল, প্রত্যেকটাকে গাছে বান্ধা পিটানো দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠে? আমি আপনাদেরকে বলতে চাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি যেহেতু ধর্ম নিয়ে চর্চা করি, ধর্মের যে কোনো আঘাত আমরা বরদাস্ত করব না। নবী পাকের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করব না। রাজনীতি রাজনীতির জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। আঙ্গুদেশের ম্যাক্সিমাম মানুষ ধর্মকে ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেটে? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা সত্যিকার ধর্মকে লালন এবং ধারণ করি। আজকে পবিত্র মাজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। রসুল এসেছেন, রসুল এসেছেন কার পক্ষ থেকে? এই যে কথা কর না, কার পক্ষ থেকে? قد جاءكم من الله নূর, আল্লাহর পক্ষ থেকে আমাদের মাঝে এসেছে নূর। যেরকম সুবহানাল্লাহ। রসুল কেন এসেছেন? যুগে যুগে যেই উম্মতের আমলে যেই নবী এসেছে, প্রত্যেক উম্মত সেই নবীকে মানা ফরজ। আল্লাহর পক্ষ থেকে আমার নবী এসেছেন নূর, এসেছেন মানব জাতির হেদায়েতের জন্যে। সাথে একটা সংবিধান নিয়ে সুদীর্ঘ 23 বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে একটি গ্রন্থ নবীজির উপরে নাজিল হয়েছে। জবান খুলে বলেন, সেই গ্রন্থের নাম কি? বলেন না, গ্রন্থের নাম কি? আল কোরআন। আমরা যে ধর্মটা পেয়েছি,
ধর্মের নাম কি? আরো বড়, ইসলাম পেয়েছি। ইসলামটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম। পৃথিবীর যত ধর্ম আছে সকল ধর্মের চাইতে ইসলাম ধর্ম নিম্নে না শ্রেষ্ঠ? তাইলে বোঝা গেল আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। পেয়েছি কিনা? এবং যত আসমানি কিতাব আছে সব আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থের নাম কি? অন্যান্য কিতাবের চাইতে কোরআন কি নিম্ন না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ গ্রন্থ পাইলাম, শ্রেষ্ঠ ধর্ম পাইলাম কার উসিলায়? কার উসিলায়? আমার নবীজির উসিলায়। কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা জিল্লা না। মাহফিল সাজাও কোরআন তাফসির মাহফিল। মাহফিল মধ্যে ওইটির তো শুরু করে দো, এমুকের নামে গিবত, হেমুকের নামে গিবত, এই কথা সেই কথা বইলা বইলা সম কাটাইয়া দিয়া পাবলিকের ইমানকে চুরি করে কাঁথার নিচে যায় ঘুমাইতে হবে। খালি ধরা পড়লে না কেউ দ্বিতীয় বউ, প্রথম বউ কি দোষ করছে? কথা কর না কি লেগে? ধরা পড়লে কেউ দ্বিতীয় বউ, ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। তোমার দ্বিতীয় বউ যদি নিয়ে যাও হোটেলে, প্রথম বউ কি দোষ করছে তার কি মনটা চায় না? তাইলে বোঝা গেল দ্বিতীয় বউ নিয়ে ধরা পড়ার মূল কারণ হলো প্রথম বউয়ের অভিশাপ। এই ফুলামান্ডি কইরে কথা কি ঠিক আছে? কথা কি সঠিক বলতেছি? হাত নামান। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাইলে আমার কথা কিন্তু পরিষ্কার। এই জন্য আমি বলতে চাই ইসলামরে সঠিকভাবে ধারণ করেন। চিটিং করবেন ধরা খাইবেন, চিটিং করবেন কি খাবেন? ধরা খাবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা কি নরম না শক্ত? তাইলে আমি কিন্তু প্রথম শুরুতে তিনটা জিনিস বুঝাই ফেলছি। একটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। জোরে বলেন কি এসেছে? নূর এসেছে। এতে কি আমরা খুশি না বেজার? এই খুশি হওয়ার নামই ঈদ। খুশি হওয়ার নাম কি? ঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলুন আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায়। ফজল মানে এখানে দুইটা তাফসিরে দুইটা পেয়েছি। একটা হলো কোরআন, আর একটা হলো ইসলাম। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো কোরআন, অন্যত্র বলা হয়েছে ফজল মানে হলো ইসলাম। আপনারা বলুন আল্লাহর পক্ষ থেকে যে দুইটা ফজল পেয়েছি, কোরআন এবং ইসলাম, ইসলাম পেয়ে আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কোরআন পেয়ে কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? ওকে। দুই নম্বর কথা হলো আল্লাহর পক্ষ থেকে যে ইসলামটা আমরা পেয়েছি, আমরা এই ধর্মটা কি নিম্ন না শ্রেষ্ঠ? একমাত্র ধর্ম ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম অন্য যে কোনো ধর্মের মানুষকে সুরক্ষা দেয়। অন্য যে কোনো ধর্মের মানুষকে কি দেয়? একটা লোক আপনি খবর নিয়ে দেখবেন এই মাহফিলে বহুত হিন্দু বসে ওয়াজ শুনতেছে। বহুত হিন্দুরা কাইতুল নিয়ে যায় পীর সাহেবের কাছে, বুঝুক আর না বুঝুক একটা ফু দিয়া দিন। সত্য কথা বললাম, আমার চোখে থেকে বহুত দেখছি অনেক হিন্দুরা বহুত পীর সাহেবের দরবারে লাইন ধরে দাঁড়ায় থাকে। ওই দেখবেন খাজা গরিব নওয়াজের দরবারে দেখবেন সবুজ আর লাল কাপড় লইয়া সুন্দর চাদর নিয়ে বিছাই দিতেছে খাজা গরিব নওয়াজ দরবারে। মানে ওরা ওদের মতো করে ভক্তি করে। কথা বলেন ঠিক কি না? ওরা ওদের মতো করে চলে। তো যাই হোক, ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে আপনি মুসলমান, আরেকজন হিন্দু, সে অন্য ধর্মের হোক, তার উপরে কোনো জুলুম করা যাবে না, তাকে আঘাত করা যাবে না, জোর জবরদস্তি করা যাবে না। কি করতে হবে? সুরক্ষা দিতে হবে। আরেকটা কি করতে হবে? আপনার ইসলামের দাওয়াত আপনি দিতে থাকেন। দেখবেন এমন কোনো দিন নাই সারা বিশ্বের মধ্যে অসংখ্য বিধর্মী কালিমা পেরে মুসলমান হইতেছে, শুধু এই দাওয়াতের কারণে, শুধু এই। তাইলে আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া। জবান খুলে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ফজল পেলে আনন্দ করো। তাহলে কোরআন পাইয়া খুশি না বেজার? একদিন না প্রতিদিন? একটা সেকেন্ডের জন্য কোরআনের একটা আয়াতকে কি অস্বীকার করতে পারবেন? তাইলে এই ফজল পেলে আনন্দ করো। এই কোরআন আমরা অত্যন্ত হৃদয়ের ভিতরে ধারণ করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো একজনের। জবান খুলে বলেন তিনি কে? এই কোরআন খুব পাওয়ারফুল। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন খুব ভারী, এই কোরআন খুব পাওয়ারফুল। বলুন সেই ভারী কোরআনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারকে দিয়েছেন কে? এবার আসেন, এই কোরআন পেয়েছি আমরা আনন্দিত, ইসলাম পেয়েছি আমরা আনন্দিত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। আমার নবী যে রহমত, এতে কোনো সন্দেহ আছে? এক একজন পয়গাম্বর এক একটা এরিয়ার জন্য আসছিলেন। আমার নবী শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরের নবী না। আমার নবী শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরের নবী না। আমরা কিন্তু নবীজিকে বিশ্ব নবী বলি না। অনেক হিসাব নিয়ে নবী পাকের ক্ষেত্রে অনেক হিসাব কিতাব মিলায় কথা বলি। একজনকে পারস্পরিক যেমন ডাক দে, মিয়া সাহেব, ভাই সাহেব, মিস্টার, জনাব, এইভাবে আমরা নবীরে ডাক দেই না। আমরা নবীরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতুল লিল। এইভাবে আমরা নবীকে মায়া করে ডাক দেই, কথা বলেন ঠিক কিনা? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন, তুমি মরণ, আধার তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সবাই বলতে হবে, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কষ্ট হচ্ছে আপনাদের? একটা জবানও বন্ধ রাখবেন না। বেশি রাত্র করব না রে বাজি, জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু মা আমেনা কয় সিফাত হয়ে গেছে। মা আমেনা বলতেছে, আমি দেখছি সুবে সাদিকের টাইমে, আমি দেখছি আমার হুজুর আছে কেন অক্ষরে জন্মের সাইজ করে বলতে উল্টা পাল্টা কথা। মা আমেনা বলতেছে, আমার নবীজি দুনিয়াতে আসার সংবাদ আমি পাইতেছি 10 মাস ধরে। বাহ্যিকভাবে বাচ্চা পেটে গেলে যেই রকম পরিবর্তন,
আমি এটা বুঝতেছি না, ওজন টোজন দেখতেছি না, ব্যথাটা তো বুঝি না। তখন আমি দেখতেছি আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মাজিদুন নবী, দয়াল নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, জিন্দা নবীর আগমন, কামিলিওয়ালার আগমন। আমার কথা কি বুঝতে পারছেন? আঙ্গদেশে দুইটা প্রক্রিয়া ডেলিভারি হয়, একটা নরমাল আর একটা সিজার। একটা নরমাল আর একটা তাই মা আনে ফাঁসের বাড়ির থেকে, আর নাইলে মিশনে যায় ডাক্তাররা সিজার করে, ঠিক নিবে ব্যাপারটা? তো আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে রিসিভ করার জন্য 4টা মহিলা আইছে। একটা হলো হযরত মা হাওয়া, আরেকটা হলো মা আসিয়া, আরেকটা হলো হাজারা, আরেকজন হলো মরিয়ম। চিন্তা করছি নি ব্যাপারটা কত জটিল? কয় আমি দেখছি আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। তবে এই বের হওয়ার আগে আমি একটু চিন্তায় পড়ছিলাম, শুধু সংবাদ শুনতেছি আমি নবীর মা হচ্ছি, দেখতেছি না তো। হঠাৎ করে টেনশন করার সময় দেখছি আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের ভিতরে ঢুকছে। কুমিল্লার গাছের ডালের পাখি হইলো ডানা হইলো 2টা, আর আমার ঘরে যে পাখিটা ঢুকছে ডানা হইলো একটা। এই পাখিটা আইসা আমার শরীরের মধ্যে হালকা টাচ করছে, আমার সব টেনশন দূর হয়ে গেছে। উপর থেকে একটা পেয়ালা শরবত আসছে, আমি একটু পান করছি, আমার মধ্যে একটা ধুলা লেগে গেছে। চতুর্পাশে নূরের পর্দা দিয়ে বেষ্টনী। যারা কয় নবী 40 বছর পর নবুতি ভাবার পরে নবী ছিল, এদের ব্রেইনটার একটু খুললা দিয়া যায় বেটা। মা আমেনা বলতেছে আমি দেখছি আমার নাভি মূলের নিচ দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। এই নূরের আলোতে আমি দেখেছি শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। নূর না মাটি? বলেন নূর না মাটি? তাইলে এতে কোনো সন্দেহ আছে? মা আমেনা কি দেখছে? বলে না, মা আমেনা কি দেখছে? তাহলে আল্লাহ যে বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে নূর এসেছে, নবীর মায়ের জবান মুবারক দিয়ে বলে দিয়েছে। নবী পাকের আদরের স্ত্রী নাম হলো মা আয়েশা, ঠিক নেই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরের সুইটা হারিয়ে গেছে, অন্ধকার আমি খুঁজে পাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকছে, পেশানির নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, অন্ধকারের মধ্যে আমি সুইটা খুঁজে পেয়েছি। তাহলে বোঝা গেল নবী পাক যাকে নিয়ে, যিনি আদরের স্ত্রী ছিলেন, সেই স্ত্রীর মুখ দিয়ে নূরের ব্যাখ্যা, নূরের কথা জানিয়ে দিয়েছেন। আর নবীজিও বলছেন ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবলা আশিয়ায়ে নূরা নাবিয়িকা মিন নূরিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি এই নবীর নূর মুবারককে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহও বলে নূর, নবীও বলে নূর, নবীর আম্মাও কয় নূর, নবীর স্ত্রীও কয় নূর, আর তুমি মৌলবী কও মাটি। তাইলে বোঝা গেল তুমি করো মাটির ব্যবসা, আমরা সুন্নিরা করি নূরের ব্যবসা। খেলা একদিন হবে, এটা হবে প্রেমের খেলা। কথা বলেন ঠিক না বেটে? তাহলে আমার নবী নূর, এতে কোনো সন্দেহ? এবার আসেন, নবী যখন দুনিয়াতে আসছে আয়েশা 3টা ডায়লগ দিছেন। জোরে কোন কয়টা? 1 নম্বর ডায়লগটা, যে জন আবু বাইর খুঁজতে যায় আবু বাইর হয়ে গেলাম। আবু বাইর মেধার ভিতরে যথেষ্ট মেধাবী, যথেষ্ট তীক্ষ্ণ। আমি একটা কথা বুঝাইয়া দিয়া যাই, আমাদের কনসেপ্টটা কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কনসেপ্টটা বুঝাই দিয়া যায়। আমার নবী দুনিয়াতে এসে 3টা ডায়লগ। 1 নম্বর বলছে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ কেয়ারফুল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। 2 নম্বর বলছে আমি নবী হলাম আল্লাহর রাসূল, আমি নবী হলাম আল্লাহর। এরপরে নবীর ফুফু আম্মা উম্মে সালমা বলেন আমি দেখলাম নবী সেজদা মুবারকে পড়ে গেছে, তখন ওই মুহূর্তে আমি একটু কানটাকে নবীজির জবান মুবারকের কাছে নিবন্ধ করলাম। আমি শুনতেছি নবী বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি।
খুব মনোযোগ দিবেন। নবীর ফুফু আম্মা শুনছেন ইয়া উম্মতি। ইন দি মিন টাইমে আমি যেই কথাটা আবু ভাইকে বুঝাইতে চাই, নবী দুনিয়াতে এসে বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। আমরা মাজারে গিয়ে পূজা করি না, মাজারে গিয়ে আমরা সেজদা করি না, মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, আমরা ইবাদত করি মসজিদে, জিয়ারত করি আল্লাহর ওলির দরবারে। কথা বলেন ঠিক কিনা? আজকে একদল মানুষ মিসগাইড কইরা একটা মহলকে দূরে সরাই নিছে যে অনেকেই নাকি মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে নাকি আল্লাহর ওলিদেরকে আল্লাহ মনে করে। না, আমরা বিশ্বাস করি সবকিছু দেওয়ার মালিককে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ওসিলার মাধ্যমে আমি আল্লাহর দয়া রহমত কামনা করো। আমরা ওলি আল্লাহদের, যেহেতু ওলি আল্লাহদের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমার আল্লাহ দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের গ্যারান্টি দিয়েছেন, নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি দিয়েছেন, বলছে দুনিয়াতে ওলি আল্লাহদের কোনো ভয় নাই, হাসরের মাটি কোনো চিন্তা নাই। যার সঙ্গে যার সম্পর্ক, এমপি মহোদয়ের সঙ্গে আবু ভাইয়ের সম্পর্ক, স্বাভাবিকভাবে দুনিয়ার সিস্টেমে এমপি মহোদয়ের কাছে যেতে গেলে একটু আবু ভাইয়ের সঙ্গে সম্পর্কটা রাখলে মনে হয় সহজে আমরা যেতে পারবো। এটা দুনিয়ার হিসাব, এটার বাইরে একটা আধ্যাত্মিক হিসাব আছে। আধ্যাত্মিক হিসাব আছে। ভাত খেলে, ফল খেলে শরীরে শক্তি হয়, রুহের একটা খাবার আছে, কালবের একটা খাবার আছে। সেই খাবার সন্ধান আপনাকে জানতে হবে। আমরা ওলি আল্লাহদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে কিছু চাই। ওলি আল্লাহরা যেহেতু আল্লাহর বন্ধু, আমরা গুনাহগার। ওলি আল্লাহদের উসিলায় যদি আমরা আল্লাহকে বলি, আল্লাহ হয়তো তার বন্ধুদের উসিলায় আমাদের প্রার্থনা কবুল করতে পারে। জিন্দাবাদ। এখন যারা বলে সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে, কি বলে? কয় সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে। পূজা কি মাজারে না মন্দিরে? আমরা কি মাজারে গেছি না মন্দিরে গেছি? তো মাজারে কি পূজার জায়গা? মাজার কিসের জায়গা? কিসের জায়গা? জিয়ারত করা কি হারাম না সুন্নত? আরে কন্যা হারাম না সুন্নত? এটা কি আমার কথা না নবীর কথা? তো যেই ব্যক্তি নবীর সুন্নত তরিকাকে হারাম বলে সাব্যস্ত করে পূজার সঙ্গে তুলনা করে, তার কি ঈমান আছে? ঈমান আছে? এগুলো সাধারণ কথা, প্রাইমারি কথা। আজকে সমাজের সুশীল সমাজরা গিলি গিলি খাইয়ে ফেলেছে তাদের কথা। যেই সমস্ত লোকগুলো আমাদেরকে মিসগাইড করে, আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে, আমাদের কনসেপ্ট, আমাদের কথাগুলো নেতৃস্থানীয় ব্যক্তির শোনার দরকার। এই জন্য আমি প্রয়োজনের তাকিদে আমি এই কথাগুলো বলার চেষ্টা করছি। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ কি দুইজন নয় একজন? জোরে, আল্লাহ কি দুইজন নয় একজন? কোন সুন্নি কি বলছে আল্লাহ দুইজন? তাইলে ওরা আমাদেরকে ট্যাগ লাগায় কেন? ট্যাগ লাগায় আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে কেন? আমাদের অবস্থান তো ভালো, ধর্মের জায়গা থেকে তো আমরা এক নম্বরে আছি। আমরা সঠিক ইসলামকে চর্চা করি, সঠিক ইসলামকে ধারণ করি। ওরা আমাদেরকে মাইনাস করার জন্য ইবনু আব্দুল ওহাব নজদির প্রেতাত্মা হয়ে এই দেশের সত্য দিনকে বিকৃত করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সত্য দিন যদি রক্ষা করত, তাহলে বাবা শাহজালালের উত্তরসূরি হিসাবে তারা ওই শাহজালালের আকীদা, ভালোবাসা, শাহপুর দরবার থেকে আমাদের বাবা শাহরি আমরা রহমতুল্লাহ দরবারে আখিরি মুনাজাত করা হয়। কথা বলে ঠিক না বেটি? যাই না অনেকে? আপনারা যান না দরবারে? আরে যান কি যান না? তাহলে দরবারে যাওয়াটা কি অন্যায়? কবর জিয়ারত করা কি অন্যায়? মাজার জিয়ারত করা কি অন্যায়? রাসূল বলছেন তোমরা কবর জিয়ারত করো। কি জিয়ারত করো? কবর জিয়ারতের মাধ্যমে কি হয়? মৃত্যুর কথা স্মরণ হয়।
আখিরাতের কথা স্মরণ হয়। তাইলে কবর জিয়ারত বেশি বেশি করলেই আমাদের অন্তর নরম হবে, আখিরাতের কথা স্মরণ হবে। আজকে ওরা এই জিয়ারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে মা মারা গেলে, আগে দেখছি মা বাপ মারা গেলে সপ্তাহে সপ্তাহে মা বাপের কবরে যা জিয়ারত করছে, আর এখন মোল্লাডি ফতুয়া দিতে দিতে এমন একটা অবস্থান নিয়ে ফেলাইছে, কয় মারে সালাম কইরা সালাম করুন যাইতো না, ফাউ দিয়ে হাত দিয়া, বাপেরে হাত দিয়া সালাম করুন যাইতো না, পিসাবরে হাত দিয়া সালাম করুন যাইতো না, মাথা নোয়াইলে নাকি শিরিক হয়ে যাইব গা। এরা শিরিকের দোকান খুলছে, শিরিকের ব্যবসা খুলছে, বুঝছেন নি? আজকে এ আবু ভাই কই কই শুনেন, আগে আমরা পরীক্ষা দিতে গেলে সবার আগে মারা সালাম করছি, সবার আগে কারা সালাম করছি? সবার আগে মারে সালাম করে গেছি, মনে করছে আম্মার দোয়া করে দিয়েছে, মাথাতে হাত বুলাই দিছে, বাস পরীক্ষা দিছি, গটগড়ায় দিক লিখালাইছি। আর এখন মৌলবীগুলো এমন ভাবে ফতোয়াবাজি শুরু করছে, কয় মারে মাথা নয়া সালাম করে যাইতো না, উস্তাদরে মাথা নয়া সালাম করে যাইতো না। যেই দিন থেকে এই ফতোয়া শুরু হয়েছে, অধিকাংশ ছাত্র বিয়াদব হইয়া শিক্ষকের গায়ে আঘাত করছে, অধিকাংশ সন্তান বিয়াদব হইয়া মা বাপরে ফালাইয়া আরেক জায়গায় গিয়া গাঞ্জা এবং মাদকের হাত ধরছে। কথা কি সঠিক? আর একটু লম্বা করে দিব, আমি শেষ দিকে নিতেছি, ওয়াজ বোঝার জন্য বলতেছি আর কি। শোনেন, চলবে আমি জানি, আপনারা কুমিল্লার মানুষ না, কুমিল্লার মাটি সুন্নিয়তের ঘাটি, তাহিরের ভাইলে তো চারশোই মারহাবা জোরে কন। এখন জিয়ারত কি চলবে না বন্ধ হবে? মা বাবার খেদমত কি চলবে না বন্ধ হবে? উস্তাদের সঙ্গে ব্যবহার ভালো হবে না খারাপ হবে? পীর ও মুর্শিদের সঙ্গে আদব না বেয়াদবি? আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। আরে বেটা, আমি যদি ফতোয়া দিয়ে হাত দিয়া উস্তাদরা হাত লাগায় সালাম করো তো মাফ করো। এখানে বলা আছে বাবু কবলা তো রিজিল ওয়ালিয়া দে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত। কথা বলেন ঠিক না বেটে? এটা সুন্নতে সাহাবা। এরপরে আমরা ধরে রাখি কেন? অনেক মানুষ অপেক্ষা করে দিকে বলি যে না এটা জায়েজ হলো, হাতে চুমা দেওয়া, ভাইয়ে কদম বসি করা, মূলত শব্দটা কদম বসি। কথা বলেন ঠিক না বেটে? শব্দটা কদম বসি। এরপরে ওরা যেহেতু অপব্যাখ্যা করে, আমরা এই জায়েজ কাজটাও আমরা নিজের দিকে দূরে সরাই রাখি। কিন্তু তুমি একটা জায়েজ কাজকে হারাম বলবা, ফতোয়াবাজি করবা, এটা তো আমরা বরদাস্ত করবো না। বেটা বুঝস না, এটাই বালা, যোদ্ধরা বুঝোস এইটাই লয়ে বয়ে থাক, বান্ডেল ভাই সব ছাড়া গেছে। এই শোনেন, বান্ডেল ফাইলে আর কিচ্ছু লাগে না। এই বান্ডেলটা যে কি জিনিস রে, ডলার খায়া কালার ফাল্টায়, আছে না নাই বলে? এবার কুমিল্লাতে জশ্নে জুলুস কি হালকা রেকর্ড না পুরা রেকর্ড? এখন থেকে প্রস্তুত আসেননি? শাহপুর দরবার ডাক দিলে সবসময়ের মতো আসেননি? এবার শুধু আমনে আয়েন না, আপনার ছোট ভাইটারও সাথে লয়েন, শুধু দাদা আয়েন না, নাতিদের লয়েন, নাতিদের দিয়া দিয়া চকলেট বিতরণ করবেন, শরবত বিতরণ করবেন। কথা বলেন ঠিক না বেটে? এবার ইনশাল্লাহ পতাকা উঠবে তো ইনশাল্লাহ। এবার শুনতেছি আমাদের সরকার 2 দিন নাকি ছুটি দিছে, এটা কি প্রজ্ঞাপনটা পাই? এই মহিদিন ঠিক আছে, এটা 2 দিন দেখছেন নি? হ্যাঁ, একজনের ছুটি লাগতো না, এত চাকরি করে না, এইটা বুঝোস না, বিয়ে করো তুই আসলে নতুন রে। একজনে বলে বলছে ছুটি লাগতো না, আরে বেটা হগা বললে দেখে চাকরি করে না, বাতিল গোষ্ঠী হইতো। হ্যাঁ ও হ্যাঁ, এটা বলছে। একটা ফেসবুকে লেখছে আমাদের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে ছুটি ঘোষণা করা ছিল এটা বাতিল করার জন্য লেখছে, এটা লেখছে, এটা আমি পাইছি। আমি তারে বলছি তুমি বলতে পারবা এটা কাজ হবে না, এটার সাথে একটা ওলি আল্লাহদের আধ্যাত্মিকতার সম্পর্ক আছে। কথা কোন ঠিক না বেটি? সব জায়গায় হাত দিস না পাগলা, হাত দিলে হাত পুড়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের কিছু করা লাগবে না, গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য বলেন আমার নবী দুনিয়াতে এসেছেন দুইটা পয়েন্ট, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলা হয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল যা কিছু কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আপনারা বলুন আমার নবী নামাজের পক্ষে না বিপক্ষে? পেশাবুদের ওয়াজ করছিল সুদ খাবো না, সুদ দিব না, ঘুষ খাবো না, ঘুষ দিব না। এখন আপনার আমাকে সুদের পক্ষে না বিপক্ষে?
তাইলে বোঝা গেল পয়েন্ট দুইটা, একটা হলো কল্যাণ আর একটা হলো অকল্যাণ, একটা সঠিক রাস্তা আর একটা বেঠিক রাস্তা, একটা আলোর পথ আর একটা অন্ধকারের পথ, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আমরা কি জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। যদি ইমানদার হতে পারো, প্রেমিক হতে পারো, আল্লাহ পাক অন্ধকার থেকে বের করে তোমাকে এনে আলোর দিকে নিয়ে যাবে। যেই আলোর পথ হলো পুলসিরাত, সেই পুলসিরাত পার হয়ে আমরা জান্নাতে চলে যেতে পারবো। কথা বলেন ঠিক না বেটে? তাইলে এখন আওয়াজ করে বলুন, আমরা কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? কুমিল্লার মানুষ, শহরের মানুষ একটা কথা বলি, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে 5 প্রকার আইটেম খাবো না। কারা কারা রাজি আছেন হাত তুলে? পোলা পান্ডি কই? সবাই হাত তুলে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। তা আমার খণ্ড খণ্ড কথাগুলো যুগের চাহিদা অনুযায়ী বলছি, প্রেক্ষাপট গিরে বলছি, অবস্থা বেঁধে বলছি। জানার দরকার আছে আমাদের সম্পর্কে একটু মিসগাইড যারা বিভিন্নভাবে ওয়াজ মাহফিলে করে, এই কথাগুলো বেশি বেশি প্রচারের দরকার আছে। এত সুন্দর কথা বলার পরও আমাদেরকে ট্যাগ দেয়, তার মানে বোঝা গেল এদের ইমানের ভিতরে গন্ডগোল, বলেন গন্ডগোল আছে। এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। আরো জবান খুলে বলেন আমিন। আমার ভাইয়েরা, রাসূল দুনিয়াতে এসেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। সেই আদর্শ আমাদেরকে ধরে রাখতে হবে, আদর্শের প্রচার প্রসার করতে হবে। রাসূল যেই পথে বলছেন চলো, সেই পথে আমাদেরকে চলতে হবে। এখানে দুইটা পয়েন্ট, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমাদের জবান, তোমাদের হাত থেকে যেই অন্য মুসলমান নিরাপদ নয়, সে কখনো মুসলমান হতে পারে না। এই জন্য আমরা ইচ্ছা করলেই জবান দিয়ে কাউকে খারাপ কথা বলতে পারি না, ইচ্ছে করলে এই হাত দিয়ে আমরা মানুষকে আঘাত করতে পারি না। রাসূল আরেকটা পয়েন্ট দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, সন্তান সন্ততি, লাস্টে বলছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করবে না, ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে। এই জন্য বলেন আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আর বর্গে জানের চাইতে কম না বেশি? তাইলে একটু হাত তুলে পতাকা বানিয়ে টান দেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমত নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন
আকাশটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলুন হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই গাম, বলুন সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। আল্লাহু আকবার। তাহলে আমার নবী রহমত, এতে কোনো সন্দেহ? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহর? আমার নবী কি শুধু একটা আলমের রহমত নাকি ৮০,০০০ আলম? খবরদার, নবীজির ক্ষেত্রে ভাষা শব্দ চয়ন সাবধানে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার যুবক ভাইয়ের আজকে থেকে ওয়াদা, জশ্নে জুলুস চলবে, নামাজ, আওয়াজ তো জোরে হচ্ছে না বাজি, জশ্নে জুলুস, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত চলবে চলবে। তবে মাজারে কোনো সেজদা চলবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মনে থাকবো? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই সমস্ত প্রাইমারি কথাই আজকে বইলা গেলাম। আমার আম্মা যখন কায়দা পড়াইছে, কায়দার পরে যখন সিফারাটা দিছে, তখন সিফারাটা দেওয়ার সময় ওই আমাদের কালিমাগুলো যেগুলো আছে, কালিমা শাহাদাত, তামজিদ, তাওহীদ যেগুলো আছে, এগুলো যখন পড়াইতো তখন সালার মধ্যে বসাইয়া পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ছোটবেলা শুধু এটা আরবি পড়াইছে না, বাংলা পড়াইছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আরে বুড়া বয়সে আইসা আমরা এরকম মাজার পূজারি, আমরা এটা বুঝি না, সেজদা কারে ক, এরপরে জিয়ারত কারক, এগুলো আমরা বুঝি না। এই জন্য আমি বলতে চাই, এই সমস্ত এই মৌলবীগুলার কথা শোনা যাবে, মনে থাকবে তো? ইনশাল্লাহ আমরা মাকে সালাম করব, বাবাকে সালাম করব, ঠিক আছে তো ইনশাল্লাহ? পীর মাশায়েখদেরকে কদম বসি করব, এটা চলবে। জায়েজকে যারা তুমি পালন করো না ভালো কথা, তুমি যখন জায়েজ কাজটাকে না জায়েজ বলবা, তখন আমাদের জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে মুস্তাহাব তুমি পালন করো না, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুস্তাহাবকে হারাম বলবা, তখন সেই মুস্তাহাবটা সেই সমাজে প্রতিষ্ঠিত করা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। শরীয়তের ছোট্ট কোনো বিধানকেও তিরস্কার কিংবা অবজ্ঞা করার কোনো সুযোগ। ফরজ যেমন শরীয়তের দলিল, ওয়াজিব যেমন দলিল, সুন্নত যেমন দলিল, মুস্তাহাব দলিল। এই দলিল, কিছু কিছু দলিল মুস্তাহাব পালন করলে সওয়াব, না করলে গুনাহ নাই। তুমি যদি ফতোয়া দাও জায়েজ না হারাম, এটা আমরা মানি না, তখন আমরা সেখানে তোমাদের বিরুদ্ধে কথা বলি। আমি ধর্ম নিয়ে কথা বলি, যেহেতু ধর্মের ব্যাখ্যাই তো দিব। এই জন্য আপনারা সবাই আজকে যারা আসছেন, কুমিল্লা শহরে যারা থাকেন, আমার কাছে এমনও তথ্য আছে, শহরতলির অনেক মানুষ তাদের জীবনকে বিপদে ঠেলে দিচ্ছে নেশার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠে? ভাই, আমি যে ওয়াজ করতেছি, আপনারা যেমনি হা করে তাকাই থাকেন, এইগুলো টাকা দিয়েও সম্ভব না। ঠিক আছে কিনা? রাত্রে 1:30টার সময় আপনারা এতগুলো লোক যেমনি তাকাই দিয়েছেন, দাঁড়াই দিয়েছেন, এগুলো টাকা দেওয়া সম্ভব না, এটা প্রেম দেওয়া সম্ভব। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, যদি আমি তাহিরি হুজুরকে 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আমি একটা দাবি নিয়ে বইলা দেওয়া যায়, আল্লাহর ওয়াস্তে যেই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন, যেই জবানে আল্লাহর জিকিরের টুন বের হয়, সেই জবান দিয়ে আমরা কখনো বাবা ট্যাবলেট ঢুকাবো না, ইয়াবা খাবো না। রাজি আছেন কিনা বলেন না কেন? যুবক রাজি আছি? বাইনা লক্ষ্যে পাড়া পায়ে ধরে বলে দেওয়া যায়। বহুত যুবক অযথা নষ্ট হয়ে যেতেছে, হাসতে হাসতে বাবা খাইতেছে। আর ইদানিং দেখা যাচ্ছে ব্যবসার সঙ্গে বেশি জড়িত হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে খায় না কিন্তু ব্যবসা করে, আছে না নাই? মানে খায় না কিন্তু ওই যে কি করে রে, ফ্যানটা কি
আচ্ছা আস্তে ফ্যানটা এটা কি বড়ি 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 আরে অত উল্টা পাল্টা কইস না ডাইরেক্ট ক বাবা ট্যাবলেট ক যেটা সমাজে চলছে আর একটা আছে এটা আর একটা বেরিয়েছে তুই এত জানোস কেমনে বাহ বাহ ও বেসে তো বুঝা গেল তুই না খাইলে যে বেসে এর সিনস তোরে দুই তুই আছে না এই শুন গুফনে গুফনে পুলিশের কাছে এরা ধরাই দিবে ঠিক আছে তো ইনশাল্লাহ যে এই বন্ধুটা তোর বাবার ট্যাবলেট বিক্রি করে আর খা এর ডাইনও যাইস না বামেও যাইস না ঠিক আছে দেখ ভাই মনে থাকবো তাহলে আজকে কুমিল্লার মহানগরে পোলাপান সোজা করে পোলাপান আজকে ওয়াদা একটাই আমরা যতদিন বাঁচবো আমরা নেশা করব বলবেন বন্ধ বাবা ফ্যানটা রে এইটা ফ্যানটা কো আরে নতুন একটা নাম সে সত্যি আবার রে কয়েকদিন আগে শুনছিলাম ডেন্ডির কথা তুই লাসা লাসা জুতার লাসা বইলে আছে এমন কেমন কাজ আছে জুতার মধ্যে কামড়াস নে এবার বলেন বাবা বন্ধ এ কি আমি এই কি এই বড় এই কি রে বাবা কি দিছে বাবা কি চলবো মদ মদ গাঞ্জা বাবা ফান্টা ফ্যান্টা ফ্যান্টা জুতার লাসা ডেন্ডি না হ্যাঁ যেটা সেটা কম হয় এই সমস্ত শব্দগুলো ভালো করে পরিচয় করে দেওয়া যায় তাইলে বাবা বন্ধ বাবা এমনি গাঞ্জুটার সাফারা খেয়াল করে দিবেন বাবা ইয়াবা ফ্যান্টা লাসা ডেন্ডি সুদ ঘুষ চুরি ডাকাতি রাহাজানি হারাম এই অন্যায়কে না করতে হবে অন্যায়কে না করতে হবে হারামকে না করতে হবে রাসূল দুনিয়াতে আসছেন হেদায়েতের আলোকবর্তিকা হয়ে কথা বলেন ঠিক কি না এখন বলবেন চলবে বলেন এখন বলবেন নামাজ ঠুট লাগে নাই তো রাইট কি রে ঘটনা কি নামাজ রোজা মা বাবার খেদমত বাবার ট্যাবলেট বাস এটাই হলো আজকের কথার মূল আমরা হালাল খাবো হারাম ছাড়বো নবীর সুন্নত তরিকায় চলবো নবীকে জানের চাইতে কম না বেশি ভালোবাসবো আরো যেটা কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো সামাজিক অন্যায়কে যেমন না করব নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব রাজি আছি সবাই আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন গত আড়াইটা বছর গেছে সুদের ওয়াজ কি কোনো মৌলবী করছে এবার বোঝেন এরা কয় নম্বর মৌলবী এখন কি এই মৌলবীর মুখের মধ্যে কি সুন্দর সুন্দর কথা শোনা যায় এরা কিন্তু বর্তমানে ওয়াজ বন্ধ করে দিছে খেয়াল করছেন একটা কথা আড়াই বছর ধরে ওয়াজ নাই ভাগাভাগিতে ব্যস্ত ভাগাভাগিতে টাকা দিয়া সুন্নিদেরকে কিনা যাবে না কথা বলেন ঠিক কিনা বলে এটার নাম ওই সুন্নি তুমি খেয়ে আমি খেয়ে তুমি খেয়ে আমি খেয়ে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব অ্যাকশন অ্যাকশন না যায় তাকবীর না যায় রিসালাত পবিত্র ঈদে মাজুন নবী পবিত্র ঈদে মিলাদুন নবী রাজি আছেন সবাই কেডা পড়ছে রে যার বাগদাদি নীল আমার মন কারিয়া শেষ কালাম আমার বাগদাদি নীল আমার মন কারিয়া কে মন করে নীল মন কে মন করে
এই তাহিরির কি দাম আছে যদি না চাহুলো হইয়া গো আমার বাগদাদিনী